আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম উইথ ইউ, এম ডি রাফিউল ইসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের কোন ইউটিউব চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন। একটা ইউটিউব চ্যানেলের জন্য ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা একটা ক্যাটাগরি কিন্তু পারে আপনার চ্যানেলটাকে উপরে নিয়ে যেতে, আবার একটা ক্যাটাগরি যথেষ্ট আপনার চ্যানেলটাকে ডাউন করার জন্য। এখন যদি আপনি আপনার চ্যানেল থেকে ভিডিও আপলোড করেন কুকিং নিয়ে, আর আপনি ক্যাটাগরি সিলেক্ট করে রাখছেন স্পোর্টস নিয়ে, তাহলে আপনার ভিডিওটা চলে যাবে যারা খেলা নিয়ে ভিডিও দেখে তাদের কাছে। আর তারা কিন্তু আপনার ভিডিওটা কখনোই দেখবে না, আর এর ফলে কিন্তু আপনার ভিউজটা ডাউন হতে থাকবে। আর এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য একটা মারাত্মক ক্ষতিকর প্রভাব নিয়ে আসবে। তো বুঝতেই পারছেন, একটা চ্যানেলের জন্য ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন আপনি আপনার কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। তো আপনাদেরকে আমি আমার খাতা কলমে নিয়ে চলে এসেছি। তো খাতা কলমে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি আপনার চ্যানেলের জন্য কোন ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আপনার জন্য কিন্তু ইউটিউব 15টা ক্যাটাগরি দিয়ে রাখছে। এই 15টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটাতে কিন্তু আপনার চ্যানেলটি পড়বে। তো এই 15টা ক্যাটাগরি কিন্তু আমি আমার খাতায় লিখে রাখছি। তো 15টা ক্যাটাগরি হচ্ছে: অটোস অ্যান্ড ভেজিকলস, কমেডি, এডুকেশনস, এন্টারটেইনমেন্ট, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউজ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিট সরি নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম, পিপল অ্যান্ড ব্লগস, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। তো সবার প্রথমে রয়েছে অটোস অ্যান্ড ভেহিকলস। আপনি যদি আপনার চ্যানেলে অটো বা বাইক রিলেটেড বা অটো বা বাইক কেনাবেচা নিয়ে কোনো ভিডিও ছাড়েন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অটোস অ্যান্ড ভেহিকলস সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে হচ্ছে কমেডি। আপনি যদি কোনো হাস্যকর ভিডিও ছাড়েন বা অঙ্গভঙ্গি করে কোনো হাস্যকর ভিডিও ছাড়েন, অঙ্গভঙ্গি কোনো অ্যাক্টিং করে দেখান, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কমেডি সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে হচ্ছে এডুকেশনস। আপনি যদি আপনার চ্যানেলে কোনো এডুকেশন ভিডিও ছাড়েন, অর্থাৎ কোনো ক্লাসের ভিডিও ছাড়েন, সেটা 1 থেকে 10 হতে পারে বা ইন্টারমিডিয়েট বা যে কোনো ক্লাস যদি আপনি আপনার চ্যানেলে ছাড়েন, তাহলে আপনার জন্য ক্যাটাগরি হবে এডুকেশনস। তো এই এডুকেশনের মধ্যে কিন্তু আরো অনেকগুলা বিষয় পড়ে। যেমন হচ্ছে আপনি যদি চারা নিয়ে কোনো ভিডিও ছাড়েন, যে একটা চারাকে কিভাবে খুব দ্রুত বৃদ্ধি করা যাবে। তারপরে যদি আপনি ভিডিও ছাড়েন যে একটি ফসল থেকে কিভাবে অধিক ফলন পাওয়া যাবে। এছাড়াও আপনি যদি টিপস, অর্থাৎ অনেককে দেখবেন ইউটিউবে ভিডিও ছাড়ে যে খুব সহজেই বা শর্ট নিয়মে কিভাবে ম্যাথ সমাধান করব, তাহলেও কিন্তু আপনার ক্যাটাগরি এখান থেকে এডুকেশনস হবে। তারপরে রয়েছে হচ্ছে এন্টারটেইনমেন্ট। এই এন্টারটেইনমেন্ট হচ্ছে কিন্তু ইউটিউবের প্রায় 50% চ্যানেলের ক্যাটাগরি। ম্যাক্সিমাম চ্যানেলের কিন্তু হচ্ছে এই এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি হয়ে থাকে। তো আপনি যদি আপনার চ্যানেলে কোনো বিনোদনমূলক ভিডিও ছাড়েন, আপনি যদি পাবলিককে বিনোদন দেওয়ার জন্য বিনোদনমূলক কিছু ভিডিও ছাড়েন, অথবা অ্যাক্টিং করে কোনো কিছু দেখান, অথবা অভিনয়, অথবা যদি নাটক ছাড়েন, তাহলে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের জন্য এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এছাড়াও এন্টারটেইনমেন্ট কিন্তু আরো কিছু চ্যানেলের ক্যাটাগরি হয়ে থাকে। যেমন আপনি যদি আপনার চ্যানেলে ওয়াজ আপলোড করেন, তাহলে কিন্তু আপনার জন্য এন্টারটেইনমেন্ট হবে। আবার যদি হচ্ছে আপনি গজল ছাড়েন, গজলের জন্য কিন্তু আবার এন্টারটেইনমেন্ট হবে না। গজলের জন্য কিন্তু আবার আলাদা রয়েছে। শুধু যদি ওয়াজ ছাড়েন, তাহলে কিন্তু আপনার জন্য এন্টারটেইনমেন্ট হবে। আবার যদি তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত ছাড়েন, তাহলেও কিন্তু এন্টারটেইনমেন্ট হবে না। জাস্ট আপনি যদি ওয়াজ ছাড়েন, তাহলে আপনাকে এখান থেকে এন্টারটেইনমেন্ট করতে হবে। এরপর হচ্ছে আপনি যদি কোনো স্টোরি ছাড়েন, কোনো গল্প ছাড়েন, কোনো ধাঁধা ছাড়েন, তাহলেও কিন্তু আপনার এখান থেকে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অনেকে দেখবেন যে ইমোশনাল গল্প শোনায়, অনেকে দেখবেন যে হাস্যকর গল্প শোনায়। তো এই সবগুলোর জন্য কিন্তু আপনাকে এখান থেকে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এরপরে রয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তো এটা হচ্ছে আপনি যদি কোনো মুভি বা অ্যানিমেশন আপলোড করেন, অ্যানিমেশন মানে হচ্ছে আপনি যদি কোনো কার্টুন বা ইত্যাদি কোনো অ্যানিমেশন আপলোড করেন, তাহলে কিন্তু আপনার জন্য ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অনেকে বলে থাকে যে ভাই আমি কার্টুন ভিডিও তৈরি করি, তো আমার জন্য কোন ক্যাটাগরি? তো আপনি যদি কার্টুন ভিডিও তৈরি করেন, তাহলে জন্য আপনার জন্য হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। এছাড়াও আপনি যদি মুভি আপলোড করেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে হচ্ছে গেমিং। তো গেমিং তো বুঝতেই পারছেন, আপনি যদি হচ্ছে ফোনে গেম খেলার সময় সেটাকে স্ক্রিন রেকর্ড করে আপলোড করেন, বা গেম সম্পর্কে কোনো যদি ধারণা দেন, পৃথিবীর যত সব গেমস রয়েছে বা খেলা রয়েছে, এগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে যদি আপনি ধারণা দিয়ে থাকেন যে এটা কখন হয়, কিভাবে খেলে, তো আপনার জন্য এখান থেকে গেমিং ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে হাউ টু অ্যান্ড স্টাইল।
তো এখানে যদি আপনি কোনো কিছু বানিয়ে দেখান, অনেক সময় দেখবেন ইউটিউবে আমরা বিভিন্ন ভিডিও দেখি যে অনেকে ফুল তৈরি করে দেখাচ্ছে বা অনেকে বিভিন্ন জিনিস তৈরি করে দেখাচ্ছে। তো এগুলা যদি আপনি তৈরি করেন তাহলে আপনাকে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এছাড়াও আপনি যদি কোনো বিজনেস নিয়ে কোনো কিছু আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে হাউ টু অ্যান্ড স্টাইল সিলেক্ট করতে হবে। এক কথায় হচ্ছে আপনার ভিডিওতে যদি এরকম আসে যে কিভাবে তৈরি করব, কিভাবে সহজেই তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে হচ্ছে মিউজিক। তো মিউজিক তো আমরা সকলেই জানি, পৃথিবীর যে কোনো মিউজিক আমরা আপলোড করি না কেন ওই চ্যানেলের জন্য আমরা ক্যাটাগরি দিব মিউজিক। তবে এখানে একটা বিষয়, আমরা অনেকেই প্রশ্ন করে থাকি যে ভাই আমি তো গজল আপলোড করি, কোরআন তিলাওয়াত আপলোড করি, তাহলে আমি কোন ক্যাটাগরি দিব? তো আপনি যদি গজল এবং কোরআন তিলাওয়াত আপলোড করেন তাহলেও কিন্তু আপনার জন্য এখান থেকে মিউজিক ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স। তো এখানে হচ্ছে আপনি যদি কোনো সংবাদ বা রাজনীতি নিয়ে যে কোনো কথাই আপলোড করে থাকেন, অর্থাৎ সংবাদের মতো বোঝায়, অর্থাৎ যে কোনো ঘটনা ইত্যাদি যদি আপনি আপলোড করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে নিউজ অ্যান্ড পলিটিক্স সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে হচ্ছে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম। তো আপনি যদি আপনার চ্যানেলে সচেতনতামূলক অর্থাৎ এমন কোনো ভিডিও আপলোড করেন যেটা দ্বারা মানুষকে সচেতন করতেছেন তাহলে কিন্তু আপনি এখান থেকে নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজমটা সিলেক্ট করবেন। তারপরে রয়েছে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস। তো পিপল অ্যান্ড ব্লগস তো আমরা সকলেই জানি, আপনি যদি হচ্ছে একসাথে অনেকগুলা মানুষকে নিয়ে একটা ভিডিও তৈরি করেন বা কোনো ব্লগস ভিডিও তৈরি করেন তাহলে আপনি এখান থেকে পিপল অ্যান্ড ব্লগস সিলেক্ট করবেন। তারপরে রয়েছে হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেলস। তো এটা হচ্ছে এখান থেকে যদি আপনি আপনার চ্যানেলে কোনো পশু পাখির ছবি আপলোড করেন বা কোনো পশু পাখিকে ভিডিও করে আপলোড করেন, আমরা অনেক সময় দেখবো বিশেষ করে ডিসকভার চ্যানেলে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে অনেক সময় পশু প্রাণীর ছবি দেখাচ্ছে, আবার অনেক সময় পশু প্রাণীগুলোকে ভিডিও করে দেখাচ্ছে। তো এরকম যদি আপনি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি এখান থেকে পেটস অ্যান্ড অ্যানিমেলস সিলেক্ট করবেন। তারপরে রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আপনার চ্যানেলটা যদি হচ্ছে কোনো টেক চ্যানেল হয় বা আমার মতো চ্যানেল হয় তাহলে আপনি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবেন। এছাড়াও আপনি যদি হচ্ছে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি নিয়ে যদি ভিডিও আপলোড করেন, যেমন হচ্ছে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কিভাবে কাজ করে, এছাড়াও যদি আপনি বিভিন্ন ইলেকট্রনিকের পার্টস নিয়ে আলোচনা করেন এবং মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা যে কোনো ইলেকট্রনিক জিনিসের যদি আপনি যে কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করেন যে এটা কিভাবে কাজ করে, তাহলে আপনাকে এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তারপরে রয়েছে হচ্ছে স্পোর্টস। তো স্পোর্টস তো বুঝতেই পারছেন, খেলাধুলা। আপনি যদি কোনো খেলাধুলার ভিডিও আপলোড করেন তাহলে আপনাকে আপনার চ্যানেলের জন্য ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। অনেক সময় দেখবেন অনেকে হচ্ছে ইউটিউবে হচ্ছে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা অর্থাৎ পৃথিবীর যে কোনো খেলায় যদি আপনি ভিডিও করে আপলোড করেন অথবা আপনি নিজের এলাকায় কোনো খেলা খেলছেন সেটাকে আপনি ভিডিও করে আপলোড করছেন প্রতিদিন ইউটিউবে, তাহলেও কিন্তু আপনার জন্য এখান থেকে স্পোর্টস ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তবে আবার ইউটিউবে আপনি দেখবেন যে এরকম ভিডিও আছে যে এই খেলাটা এভাবে খেলুন তাহলে অনেক টাকা জিততে পারবেন, তাহলে কিন্তু আপনার জন্য আবার এখান থেকে স্পোর্টস ক্যাটাগরিটা হবে না। তারপরে সবশেষে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। তো ট্রাভেল অ্যান্ড ইভেন্টস হচ্ছে তাদের জন্য যারা ভ্রমণ করে থাকে, যারা ভ্রমণের বিভিন্ন রাস্তার দিক নির্দেশনা দিয়ে থাকে, যারা বলে থাকে যে বাইক নিয়ে গেলে কতক্ষণ সময় লাগবে, বাস নিয়ে গেলে কতক্ষণ সময় লাগবে, এই রাস্তা দিয়ে গেলে আপনি কোথায় বিপদে পড়বেন। তো এরকম যদি আপনি আপনার চ্যানেল থেকে কোনো ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস দিয়ে দিবেন। তো এই হচ্ছে আপনাদের জন্য আপনার 15টা ক্যাটাগরি। এর বাইরে কিন্তু ইউটিউব কোনো ক্যাটাগরি দিয়ে রাখেনি। আপনার যেরকম যে কোনো চ্যানেলই থাকুক না কেন এই 15টা ক্যাটাগরির মধ্যেই কিন্তু আপনার চ্যানেলটা অন্তর্ভুক্ত রয়েছে। তো আমি আশা করি আমি যে 15টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির আপনি উত্তরটা পেয়ে গেছেন। আর যদি আপনি এখনো আপনার উত্তরটা না পেয়ে থাকেন যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি খুব দ্রুত আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।